ঈদ মানে বাড়ি ফেরা, আপনজনের সঙ্গে সময় কাটানো। কিন্তু এবারের ঈদ যাত্রায় একটা চেনা দৃশ্য অনেকটাই বদলে গেছে। ট্রেন বা বাসে উপচে পড়া ভিড় থাকলেও সদরঘাট লঞ্চ টার্মিনালে যেন এক অন্য ছবি, শূন্যতা আর উদ্বেগ। কমলাপুর রেল স্টেশন, সকাল ৯টা। মানুষের ঢল নেমেছে গন্তব্যের ট্রেনে উঠতে। সময় মতো ট্রেন ছাড়ছে, নেই টিকিট জালিয়াতি বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। বাস টার্মিনালগুলোতেও স্বস্তিকর পরিবেশ। কিছুটা যাত্রী কম হলেও ঈদের ২ দিন আগে চাপ বাড়বে, এমনটাই ধারণা পরিবহন সংশ্লিষ্টদের। কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালে। ৪১টি রুটে লঞ্চ ছাড়লেও অধিকাংশ লঞ্চে কেবিন ফাঁকা। ৭০% পর্যন্ত টিকিট বিক্রি হয়নি। এখন প্রশ্ন উঠছে, মানুষ লঞ্চ যাত্রার আগ্রহ হারাচ্ছে কেন? কারণ পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হয়েছে। ফলে মানুষ ঝুঁকছে বাস বা প্রাইভেট গাড়ির দিকে। বৈরী আবহাওয়া ও নৌ দুর্ঘটনার ঝুঁকিতে আতঙ্কে থাকছেন যাত্রীরা। এছাড়া রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা নিয়ে মানুষের ভেতর তৈরি হয়েছে আশঙ্কা। পাশাপাশি সময়ের দিক থেকেও লঞ্চে পৌঁছাতে লাগে বেশি সময়, যা এই দ্রুততার যুগে অনেকটাই এড়াতে চান যাত্রীরা। বাস বা ট্রেনের মতো যাত্রীরা যদি সমানভাবে লঞ্চেও যেতেন, তাহলে যাত্রীদের বিকল্প অপশন থাকত। এছাড়া সড়ক ও রেলপথের উপর কিছুটা চাপ কমত। নৌপথ ভিত্তিক অর্থনীতি বেশ চাঙ্গা হতো। পাশাপাশি পরিবেশ বান্ধব ভ্রমণ বাড়ত, কারণ লঞ্চে কার্বন নিঃসরণ তুলনামূলক কম। এতে করে দুর্ঘটনার হার কমাতে কর্তৃপক্ষ আরও দায়িত্ববান হতে বাধ্য হতো। নৌপথের প্রতি আগ্রহ কমে যাওয়াটা শুধু লঞ্চ মালিকদের জন্য নয়, বরং সবার জন্যই একটা সতর্ক সংকেত। বিআইডব্লিউটিএ জানিয়েছে ১০ জুন পর্যন্ত চলবে ঈদ স্পেশাল লঞ্চ সার্ভিস। তবে যাত্রী কম থাকায় তারা চিন্তিত। অপরদিকে নিরাপত্তা জোরদারে নেওয়া হচ্ছে পর্যাপ্ত পদক্ষেপ। নৌপথকে বাঁচাতে দরকার আধুনিকীকরণ, নিরাপত্তা নিশ্চিত করা, সময় কমানো আর যাত্রীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। ঈদের যাত্রায় যেন কেউ পিছিয়ে না থাকে। সড়ক, রেল, নৌপথ সব মাধ্যমই হোক নিরাপদ, সাশ্রয়ী আর বিশ্বাসযোগ্য। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।